আমরা নিজেরা টেকনোলজিকে গ্র্যাব করতে শিখিনি। আমরা আমরা ভাবছি যে আমরা নিজেরা যেটা করছি সেটা ঠিক না, আমাদেরকে নতুন টেকনোলজিকে মানে কি বলবো, সে কি করবে, সে আমার ফোনটা নেবে, যতই হাইফাই লক থাকুক না কেন, যতই ভালো দাম দিয়ে ফোন কেন না কেন, এরকম অনেক সফটওয়্যার আছে যেটা দিয়ে তুমি তোমার ফোনের লক ব্রেক করতে, যে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, পার্সোনাল ভিডিও হচ্ছে। তো কিভাবে হচ্ছে, আমি নিজে অ্যাক্সেস দিচ্ছি আমার স্টোরেজের, তো ও যদি আমার স্টোরেজ আমার পারমিশন ছাড়া অ্যাক্সেস করতে পারে, তাহলে ও সবকিছু ইউটরেন্ট। আমরা কি করি, ডাউনলোড করি, ভিডিও ডাউনলোড করি না, মুভি দেখি আমরা, এই ইউটরেন্ট ওয়েবসাইট থেকে অনেক হতে পারে। কিছু রাশিয়ানস ভিডিও চলছে, ধরে নাও ফুটবল খেলছে, লাইভ চলছে কন্টিনিউয়াস 24 আওয়ার্স 48 আওয়ার্স লাইভ চলছে, যেটা ওর সাথে হয়েছে সেম সিনেমা সেসব করবো। যদি সেসব না করি, আমি যদি শুধু ইজি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ছেড়ে দিই, যে কোনো ভাবে হ্যাক হতে পারে। ইভেন অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, জাস্ট বিকজ তারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই জিনিসগুলো আমি দেখেছি যে অনেক রাশিয়ান আইপিস থেকে হয়, রাশিয়ান ইউআরএল থেকে, ডোমেইন থেকে। ধরো আমরা খেয়াল করিনি এসবিএল এল লেখা আছে, এলটা স্মল এ, sbl.com ক্লিক করে দিয়েছি, হতেই পারে। মানে হ্যাকার ট্রাই করে, মানে আই আর এল অনেক সময় আমরা কনফিউজ থাকি, বুঝতে পারি না ক্যাপস আর মানে স্মলে, তো এরকম ইউজ করে, মানে যাতে টাইপ, মানে লোকে যাতে বুঝতে না পারে কি। আমি দেখেছি যে অনেক লিজিটিমেট ওয়েবসাইট থেকে আসা মেল বা ডোমেইন থেকে আসা মেলও ফিশিং। তাহলে আজকে বলতে চাইছো এই পডকাস্টে যে অ্যাপেল কিন্তু সিকিউর না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে আমাদের সাথে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। অরিজিৎ একজন হ্যাকিং বিষয়টার পারদর্শী, এবং হ্যাকিং কিভাবে করা যেতে পারে এবং সেখান থেকে কি করে বাঁচতে পারি সেটার জন্য আজকে আমাদের এই পডকাস্টটা। আর একটা বিষয়, যে বিষয়টা আপনারা থাম্বনেল দেখেছেন, টিআরএস, আমাদের ভারতবর্ষের পডকাস্ট চ্যানেল, সব থেকে বড় পডকাস্ট চ্যানেল, সেই চ্যানেল কি করে হ্যাক হয়ে গেল, এখন তো খুলে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর কিছুদিন আগে এটা হয়েছিল, কি করে হয়েছিল তার টিপস অ্যান্ড ট্রিক্স অরিজিৎ আজকে বলবে আমাদের এই পডকাস্টে, যদি শেষ পর্যন্ত থেকে থাকেন। একটা কথা আপনাদের লাস্ট বলে রাখি, আইফোন যেটা নিয়ে মানুষের ক্রেজ, মানুষের কত কিছু ভাবনা চিন্তা, কিডনি বেচে দিচ্ছে যেটা শুনতে পেয়ে থাকি, কিন্তু আইফোনও কিন্তু সিকিউর না। আপনার পার্সোনাল জিনিস তারাও দেখতে পায়, কি করে কিভাবে হতে পারে অরিজিৎ আজকে আমাদের এই বলবে। এবং যারা যারা এই হ্যাক করছে তাদেরকে বলছি আমি, আপনাদেরকে না, যারা দর্শক, যারা দেখেন, তারা ভালোবাসেন কেকে পডকাস্টকে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেখবেন, কিন্তু যারা করতে চাইছেন না এবং হ্যাকিং করতে বেশি পারদর্শী তাদেরকে বলছি, এই যে হিংসাটা আপনারা করছেন না, বা যাদের সাথে আপনারা এরকম কাজ করেন, এই জগৎ বা ইউনিভার্স কিন্তু শুনছে আপনাদের কথা, দেখছে আপনাদের জিনিসপত্র, যখন রিটার্ন আসবে 10 গুণ হয়ে রিটার্ন আসবে। বেশি কথা বাড়াবো না, বেশি জ্ঞানও দেবো না, ডাইরেক্ট তার কাছে চলে যাব। তো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ভাই। আজকে যে বিষয়ে কথা হবে সেটাতে যাওয়ার আগে আমি আজকে জিজ্ঞেস করব, তুমি কি করো, তুমি কিসে স্পেশালাইজড? আমি অ্যাকচুয়ালি একটা নতুন কোম্পানিতে অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজ করি। ওকে, তো এটাই, এর বেশি কিছু তুমি বলতে চাইছো না আমি জানি। না এর বেশি কি বলবো, না এর বেশি বলাটা উচিত না, কারণ কিছু কিছু কোম্পানিজ এর নিজস্ব ক্রাইটেরিয়াস আছে, টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো মেনটেন করা উচিত। তো থাম্বনেলে দেখেছে অনেকে লোকেরা, এবং থাম্বনেলে দেখে তারা এসছে আজকে যেটা শোনার জন্য, যে এত বড় পডকাস্টার এবং এত বড় একটা কি বলবো ফেমাস মানুষ, রণবীর শোজ টিআরএস, ওই চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং তিনি ইনস্টাগ্রামে দেয়ও। কি করে হতে পারে অরিজিৎ? ওকে, সো a very interesting question actually. So there are many ways কিভাবে হতে পারে, ঠিক আছে। এক তো হয় যে মানে সাধারণত যারা খুব ভালো, মানে অনেক ভালোভাবে চ্যানেলটা এগোচ্ছে যাদের, তো তাদের কি হয় না, তাদের যেমন ফোন নম্বরস, ইমেল আইডিস আমরা খুব মানে লোককে ঘন ঘন দিয়ে থাকি যে আমার সাথে কন্ট্যাক্ট করবে এই মেল আইডিতে, ঠিক আছে। তো এবার কি হয় না, যে আমরা সাধারণত মেল খুব ভালো করে চেক করি না। একটা মেল এসছে, মেলটা দেখি, বডি রিড করি, দেখে মনে হয় খুব লেজিটিমেট, আর যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে তোমার ক্লিক করে দিই, এরকম হয়ে থাকে অ্যাকচুয়ালি। আবার এরকমও হয় যে আমরা মানে ফোনে কোনো মেসেজ এসছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা কেটে নেওয়া হয়েছে, এটাতে ক্লিক করুন দেখতে পাবেন, বলে আমরা এরকম অনেক লিঙ্কে ক্লিক করে দিই। তো আমরা খেয়াল করি না যে লিঙ্কটা আসলে লেজিটিমেট কিনা, ঠিক আছে। তো আমি
মানে বিফোর গোয়িং টু দ্যাট পোর্শন কিভাবে হ্যাক হয়েছে, আমি বলতে চাই যে আমার কিছু এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এরকম হয়েছে, আমাদের ক্লায়েন্টের ইউজারের কাছে মেল এসছে, তো মেলটা দেখতে লাগছে যে কোম্পানি সিইও থেকে এসছে, ঠিক আছে। মেলের যে মানে যে মেলটা পাঠিয়েছে তার নামটাও সিইও, ঠিক আছে। কিন্তু যে ডোমেন থেকে এসছে, বেসিক্যালি তো একটা ডোমেন থাকে, যেমন কোনো কোম্পানি ধরে নিয়ে টিসিএস, তো টিসিএস এর tcs.com, গুগলের google.com। তো এরকম কি হয় যে লেজিটিমেট ডোমেন থাকে, ওরা কি করে নাম ধরো ইউজ করেছে, ধরো একটা কোম্পানির সিইওর নাম জন ইব্রাহিম, এবার ইউজ করছে জন ইব্রাহিম, কিন্তু @tc.com নেই, ধরো লেখা আছে @gmail.com বা yahoo.com, সেটা কিন্তু আমরা ফলো করি না। আমরা কি করি, মেলটা দেখি, ও কি তোর কাছে মেলটা এসছে, মেলটা অ্যাকুরেট সিইও থেকে এসছে বলে মনে হচ্ছে, এত সুন্দর করে লেখা আছে লিঙ্ক ক্লিক করো, তুমি এই করেছো, তোমার এত টাকা কাটা হবে, তুমি লিঙ্কে ক্লিক করো, করে দেখো। এবার ইউজার কি করেছে, লিঙ্কে ক্লিক করেছে, কারণ আমার মনে হচ্ছে যেটা লেজিটিমেট, আমার সিইও থেকে এসছে। এবার লিঙ্কটা যখন ক্লিক করেছে, লিঙ্কটা অ্যাকচুয়াল দেখতে লাগছে কোম্পানিটা মানে কি বলি ফিনান্স ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাকুরেট দেখতে লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি এটা লেজিট ফিশিং ওয়েবসাইট, দেখতে অ্যাকুরেট, মানে দেখে মনে হবে যে না এটাই ওয়েবসাইটটা, ক্লিক করে দিই, ক্লিক করে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে নিজের, দিয়ে লগ ইন করে অথেন্টিকেট করে নিয়েছে। এবার কি হয়েছে, যখন ও ক্লিক খুলেছে, তখন দেখছে একটা ফেক ডকুমেন্ট, কিছু নেই, তো মেলটা ইগনোর করেছে, ওরা যখন রিয়েলাইজ করেছে তখন রিপোর্ট করেছে আমাদের কাছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই ইউআরএলটা যেটা ক্লিক করেছে, সেটাতে যখন ও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, ওর অ্যাকাউন্ট অলরেডি মানে কম্প্রোমাইজড, মানে ও ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিয়েছে অলরেডি, আর ব্যাক এন্ডে যে বসে আছে সে অলরেডি লগ ইন করে নিয়েছে, ঠিক আছে। লগ ইন করে ওর ইউজার মানে ওর আইডি থেকে ওর যত নোন কালিগ আছে তাদেরকে মেল পাঠানো, তাদেরকে সেম মেল করে, এবার কি যখন আমি একটা অলরেডি লেজিটিমেট অ্যাকাউন্ট পেয়ে গেছি নিজের হাতে, এবার আমি যখন সেই মেল আইডি দিলে অন্য লোককে মেল করবো, সে ভাববে হ্যাঁ লেজিটিমেট, আমার কালিগ মেল করেছে, রাইট। আজকে আমি যদি আমার কোনো বন্ধুকে মেল করি, সে কি ভাববে, সে আমি মেল করেছি, সে কি কোনো বুঝবে যে আমার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয়ে গেছে। তো এরকম করে ও আরো কিছু লোককে মেল পাঠায়, জাস্ট বিকজ অফ তাদের অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করে তাদের ডেটাটা নেবে। তো আমরা অনেক সময় বুঝি না। তো এখানে আমার প্রেডিকশন এটা থাকবে যে প্রবাবলি, অবভিয়াসলি সেটা অনেক বড় ইউটিউবার, রাইট, সে চেষ্টা করে যে কোনোভাবে তার অ্যাকাউন্ট সিকিউর করার, অনেক কিছু ইউজ করে। বাট কি হয় না যে যখন কোনো অ্যাকাউন্ট, যখন কোনো পার্সন অনেক নোন হয়, অনেক অনেক পপুলার হয়, তখন তাকে মনিটর করে, যে ধরো কোনোভাবে ধরো দেখে যে কি আছে, তার কি অ্যাক্টিভিটি আছে, সে কি কি ব্রাউজ করছে, গুগল কি করছে, কি অ্যাপ্লিকেশন ইউজ করছে। এরকমও হয় যে আমরা ফোনে অ্যাপ ইউজ করি, রাইট। তো ফোনে যখন আমরা অ্যাপ ইউজ করি, আমরা যখন ইনস্টল করি অ্যাপটাকে, সেটা যে কোনো অ্যাপ হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আমরা কি করি বুঝি না, আমরা পারমিশন দিয়ে দিই, কি যখন আসে যে অ্যাকসেপ্ট দিস প্রাইভেসি, কি ফটোজে অ্যাক্সেস নেবো, তো আমার ফাইলসে অ্যাক্সেস নেবো, আমরা অ্যাপ্রুভ করে দিই উইদাউট চেকিং, আমাদের অ্যাপটা ইউজ করতে হবে, আমাদের তখন আর্জেন্সি আছে, আমরা কিন্তু দেখি না। আসলে কি হয়, ওই অ্যাপটা যেটা তুমি ইউজ করছো, সেই অ্যাপটা পারমিশন নেয় তোমার ফোনের, তোমার থেকে অ্যাডমিন পারমিশন নেয়। সেটা কি, যে তুমি যখন ফোনটা ইউজ করবে না, অ্যাপটা তখনও তোমার ফোন থেকে ওই জিনিসগুলো ইউজ করতে পারে। রিসেন্টলি আমি বলছি, মানে আমি পার্সোনালি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে, তো সেটা 2021 হ্যাক হয়ে যায়। কিভাবে হ্যাক হয়ে যায়, আমি সাভার ক্যাফেতে যাই, ক্যাফে দিয়ে গিয়ে পেন ড্রাইভটা দিই, তো পেন ড্রাইভটাতে কি হয়, পেন ড্রাইভটা ওরা যখন ইউজ করে, ওরা কি করে, তো অনেক ফাইল ডাউনলোড করে সার্ভার ক্যাফেতে, অনেকে অনেক সময় ডাউনলোড করে, তো ওরা অত বেশি চেক করে না, যা খুশি ডাউনলোড হচ্ছে, রাইট। তো ওরা কি করে, পেন ড্রাইভটা ইনজেক্ট করে তোমার ওদের ওই সিস্টেমে, ওখান থেকে কিছু ভাইরাস চলে আসে পেন ড্রাইভের মধ্যে। তো সেটা যখন আমি আমার ল্যাপটপে ইনজেক্ট করে কাজ করে, আমি তো পরে বুঝিনি, কিন্তু কি হয় না যে কোনো রকম একটা ভাইরাস ছিল যেটা আমার ল্যাপটপে ঢুকে যায়, অ্যান্ড তারপরে আমার মানে সিস্টেম থেকে মানে কি করে নিতে থাকে, ডেটা নিতে থাকে। তো সেইভাবে আমি আমার ল্যাপটপ থেকে আমার জিমেল লগ ইন করতাম, আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নিয়েছিল, জিমেল অ্যাকাউন্ট আমি তখন আমার জিমেল অ্যাকাউন্টটা জাস্ট নর্মাল পাসওয়ার্ড ইউজ করতাম, মানে ইজি পাসওয়ার্ড, সেটা ইউজ করে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে আমার জিমেল অ্যাকাউন্টটা বেসিক্যালি হ্যাক করে নিয়েছিল, আমি পরে রিকভার করতে পারিনি। তো এটাই বলার, এটাই আছে যে তোমার কি মনে হয় যে রণবীর আলুবাদিয়ার যে টিমটা আছে, টিআরএস এর যে টিমটা আছে, কোনোভাবে এটা ভুল হয়েছে এরকম একটা হতে পারে? মানে দের ইজ পসিবিলিটি, কারণ আমরা কি করি, আমরা তো কাজ করি ডে টু ডে, তো সবসময় কাজ করতে করতে কখনো মানে এরকম হয়েছে আমাদের কাছে কিছু কিছু লিজিট মেল এসছে, লিজিট মেল,
মানে যেটা খুব ভালো ওয়েবসাইট থেকে এসছে, ধরো ভালো ডোমেন থেকে এসছে, এরকম হয়। আমি অনেক দেখেছি যে অনেক লিজিটিমেট ওয়েবসাইট থেকে আসা মেল বা ডোমেন থেকে আসা মেলও ফিশিং হয়। মানে ধরে নাও ডকুসাইন, ঠিক আছে, আমরা জানি ডকুসাইন বলে একটা কোম্পানি যারা সিগনেচার মানে ভার্চুয়াল সিগনেচারের কাজ করে, তো সেই সব ডোমেন থেকেও অনেক সময় আমি ফিশিং ইমেল দেখেছি, ঠিক আছে। নট অনলি দ্যাট, আমরা তো gmail.com ইউজ করি, রাইট? জিমেল তো google.com কি এটা খুব লেজিটিমেট ডোমেন, জিমেল আমরা জানি খুব লেজিটিমেট ডোমেন, আমরা ইউজ করি, আমরা প্রতিদিন ইউজ করি, কিন্তু জিমেল থেকেও তো আমরা ফিশিং করতে পারি না? আমার যদি মনে হয় যে আমি জিমেল আইডি থেকে ইউজ করে আমার একটা বন্ধুকে মেল পাঠাবো, সেখান থেকে আমি তার অ্যাকাউন্ট হ্যাক করবো, আমি তো পাঠাতেই পারি, পারি না তুমি বলো? তো এরকম yahoo.com, গুগল, এরকম যখন আমরা মেল দেখি, আমাদের মনে হয় যে আমার মেলটাকে ভালো করে পড়ে নেওয়া উচিত, দেখে নেওয়া উচিত। আর মানে একটা বেশি ইন্ডিকেটর থাকে যে ওই যে মেলটা লিখছে তার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে, সেটা আমাদের দেখতে হবে যে যেই মেলটা কোথা থেকে এসছে, মানে কি ডোমেন থেকে এসছে দেখতে হবে। আর যে মেলটা করেছে অ্যাকচুয়ালি লিজিট কিনা সেটা দেখতে হবে। আর যে ইউআরএলটা আমরা ক্লিক করছি, ইউআরএলটা ক্লিক করার আগে ইউআরএলটা হোভার করা যায়। আমরা যদি কোনো মাউস দিয়ে যদি সেটার উপর হোভার করি, আমরা দেখতে পাবো যে ইউআরএলটা কিসের ইউআরএল, সেটা কি আসলে কোনো লেজিট ডোমেন, আসলে কি google.com বা এরকম কিছু ডোমেনের মেল ইউআরএলটা, নাকি কোনো ফিশিং ইমেল, সেটা আমাদের বুঝতে হবে। সেটা আমরা কি করে বুঝতে পারি? তার জন্য অনেক ওয়েবসাইট আছে চেক করার জন্য। আমরা যদি নাও বুঝতে পারি, তো আমরা কি করবো? ইউআরএল ক্লিক করবো না। আমরা যদি কোনো ইউজার থেকে মেলটা পাই, আমরা চেষ্টা করবো যে সে যদি আমার খুব কাছের লোক হয়, তাকে ফোন করে জিজ্ঞেস করা, তুই কি আমার মেলটা করেছিস, তুমি কি আমার মেলটা করেছো, ভেরিফাই করে নেবা আগে ক্লিক করার থেকে। যে কোনো বড় কোম্পানি হোক, এসবিআই হোক বা যেই হোক, ওরা কখনো তোমাকে মানে এরম ভাবে টেক্সট করে, কল করে তোমার থেকে তোমার ক্রেডেনশিয়াল চাইবে না, তোমার থেকে তোমাকে কোনো এমন কোনো ডকুমেন্ট পাঠাবে না যেটাতে তোমার পাসওয়ার্ড লাগবে, এরকম ওরা করবে না। আর যদি করেও থাকে, যদি ইমেল করেও থাকে, সেই ইমেলটা ওদের ডোমেন থেকে আসবে, sbi.com থেকে আসবে যদি আসে, বা ধরে নাও sbi.com, তুমি এরকমই হবে, এরকমই হবে। এর আগে পরে কিছু ইয়াহু কিছু থাকবে না। আর যদি থাকেও সেটা তাহলে ফেক। হ্যাঁ, মানে sbi.com যদি না থাকে, তার জায়গায় যদি ধরো লেখা আছে ধরো SBI, ধরো লেখা আছে, ধরো আমরা খেয়াল করিনি SBI এল লেখা আছে, এলটা স্মল এ, sbi.com ক্লিক করে দিয়েছি, হতেই পারে। হ্যাঁ, মানে হ্যাকার ট্রাই করে, মানে আই আর এল অনেক সময় আমরা কনফিউজ থাকি, বুঝতে পারি না ক্যাপস আর স্মলে, তো এরকম ইউজ করে, মানে যাতে টাইপ, মানে লোকে যাতে বুঝতে না পারে কি আছে অ্যাকচুয়ালি। ঢুকে কি করবে? ধরো না তোমার যে কোম্পানিজ আছে, বা আমি এটাতে আগে যাব, তারপর আমি একটা ইউটিউবার বা ওদের চ্যানেলে যাব, ওরা ঢুকে কি করে? আচ্ছা, ঢুকে কি করে, ফার্স্টে আমি বলবো যে আমরা যখন কোনো অ্যাকাউন্ট ইউজ করি, আমরা ধরো একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, মানে ইটস নট অ্যাবাউট মি, ধরো কোনো নর্মাল ইউজার তারা কি করে, যেটা পাসওয়ার্ড দেয় যেটা মনে রাখতে পারে, ধরো ইজি পাসওয়ার্ড যে আমি মনে রাখতে পারবো, আমি ইউজ করি। কিন্তু তারা ভুলে যায় যে একটা ইজি পাসওয়ার্ড আমি দিচ্ছি ঠিকই, আমি এটা মনে রাখতে পারছি, কিন্তু আমি ছাড়া অন্য কেউ যে আমাকে খুব ভালো করে নোটিস করে, সেও তো সেই জিনিসটা মাথা রাখতে পারে। ধরো খুব একজন চালাক মানুষ তোমাকে খুব অনেকদিন ধরে নোটিস করছে যে আচ্ছা কৌশিক এরকম, ঠিক আছে। এবার ধরো তুমি একটা কিছু ইউজ করছো, কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করছো, সেখানে কৌশিক 123 লিখে রেখেছো, রাইট, তোমার একটা অ্যাজ আ পাসওয়ার্ড। এবার সে তোমাকে খুব ভালো করে মনিটর করে, ও বুঝেছে আচ্ছা খুব সিম্পল ছেলে, এরকম রাখতে পারে, তো কি করলো, ওটা নিজের মতো করে কৌশিক 99, কৌশিক 98 চেষ্টা করছে করার, হুট করে কৌশিক 123 দিল, হতে পারে লেগে গেল, ওটা অ্যাকাউন্টটা খুলে নিল, হতে পারে। এই জন্য ইজি পাসওয়ার্ড দেওয়া উচিত নয়, ঠিক আছে। ইজি পাসওয়ার্ড কোনো অ্যাকাউন্টে রাখা উচিত নয়। আর যদি রাখিও, কোনোভাবে রাখি, তাহলে আমি চেষ্টা করবো যাতে সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন রাখার চেষ্টা করি। সেটা কি জিনিস? প্রথম হলো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি, পাসওয়ার্ড দেওয়ার পর আমার থেকে হয়তো আমার ফোনে একটা ওটিপি আসবে, বা আমার ফোনে একটা অ্যাপ থাকবে যেটাতে আমি চেষ্টা করবো একটা কোড দেবার, লগ ইন করার, সেসব করবো। যদি সেসব না করি, আমি যদি শুধু ইজি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ছেড়ে দিই, যে কোনোভাবে হ্যাক হতে পারে। ইভেন অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, জাস্ট বিকজ তারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে না। তাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ভেরি মাস্ট যে কোনো অ্যাকাউন্ট ইউজ করার, যেটা আমরা করি না। আর আমি যে বলছিলাম যে হ্যাক হওয়ার কতগুলো উপায় আছে, তো এক হলো ইজি পাসওয়ার্ড দিলে আমরা যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। সেখানে হলো উল্টো পাল্টা লিঙ্কে আমরা যদি ক্লিক করে দিই, না দেখে না বুঝে, সেখানে একটা সম্ভাবনা থাকে। আমি বললাম যে লেজি ওয়েবসাইট, ঠিক আছে। লাভটা কি হচ্ছে? আমি এটাও জিজ্ঞেস করলাম, লাভটা কি? লাভটা যদি তোমার অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস পেয়ে যায়, তোমার পার্সোনাল ডেটা আছে, তোমাকে তোমার ফোন নম্বর তারা পেয়ে যাচ্ছে, তোমার ডেটা পেয়ে যাচ্ছে,
এবার তোমার যখন পার্সোনাল ডেটা পেয়ে যাচ্ছে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে ফোন করে, কি তোমার ডেটা ডেটা পেয়ে যাচ্ছে মানে কি হোয়াটসঅ্যাপ তে সবকিছু দেখতে পাচ্ছে? হোয়াটসঅ্যাপ দেখতে পারবে না, কারণ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের ডেটা আমরা করি কি করে, এনক্রিপ্ট করি। হোয়াটসঅ্যাপ কি করে এনক্রিপ্ট করে ডেটা সেভ করে, তোমার গুগল অ্যাকাউন্টে স্টোর করে, বাট এনক্রিপ্ট থাকে, তো ওটা খোলা খুব মুশকিল নয়, খুবই মুশকিল। এবারে সেটাও গ্যালারিতে আছে। হ্যাঁ, এবার আমি যেটা বলতে চেষ্টা করছি যে হোয়াটসঅ্যাপ ডেটা তো হ্যাক করা পসিবল না, মানে তুমি কার সাথে কি চ্যাট করছো, বাট পসিবল আছে যে তুমি হোয়াটসঅ্যাপে যে ফটোগুলো পাঠিয়েছো সেই ফটোগুলো গুগল ফটো সেভ হচ্ছে, রাইট? তুমি লোককে ইমেল করছো, সিকিউর ইমেল করছো, পার্সোনাল ডেটা মেল করছো, তুমি তোমার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করে রাখো গুগল অ্যাকাউন্টে, রাইট? তুমি তোমার জিমেল অ্যাকাউন্টে অনেক পার্সোনাল ডেটা পাঠিয়ে রাখো। তারপরে তুমি গুগল অ্যাকাউন্টে অনেক অনেক কিছু ধরো আমি বলতে চেষ্টা করছি কোনো ব্যাংকের ওয়েবসাইটস, সেখানে তুমি তোমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করো, তাহলে ভেবে রাখো যদি তোমার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস তোমার ওরা পেয়ে যায়, ওটা তোমার ব্ল্যাকমেল করতে পারে, তোমার নিজের নিয়ার বাই তোমার কোনো ফ্রেন্ডস কালিগদের মেল করতে পারে, মেল করে বললো যে আমার কোনো ধরো তোমার কোনো বন্ধুকে মেল করলো, করে বললো যে ভাই আমার 5,000 টাকা লাগবে, সে ধরো তোমায় ফোন করলো না, তো দেখলো তুমি তুমি মেল করেছো, তোমার খুব ক্লোজ, টাকাটা পাঠিয়ে দিল, ধরো তোমার একটা ফোন নাম্বার দিল, দিয়ে বললো এই ফোন নাম্বারে পাঠিয়ে দে টাকাটা, হ্যাকার পেয়ে গেল, তার টাকাটা পেয়ে গেল। পসিবল কি পসিবল না? পসিবল তো। এরকম হচ্ছে অজিত? এরকম আমি তো নিজে ভিকটিম, আমার সাথে হয়েছে। আমি যখন অফিসে আসিনি, যখন আমি জানতামই না সাইবার সিকিউরিটি কি জিনিস, যখন আমি জানতামই না যে কি করে মানে অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি হ্যাক হতে পারে পাসওয়ার্ড দেওয়ার পরেও, সেই সময় আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল 2021-এ। আমি তো বললাম আমার নিজের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, যার জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্ট হারিয়েছি, আমার আমার অনেক ফটোজ, আমার অনেক ডকুমেন্টস, আমার ইউটিউব চ্যানেল, এভরি সিঙ্গেল থিং আমি হারিয়েছি। আমি পরে রিকভার করতে পারিনি, কারণ আমি অনেক বড় ওয়েল ইউটিউবার ছিলাম না, তাই আমি অনেক চেষ্টা করার পরও আমি গুগলের সাথে কানেক্ট করতে পারিনি, আর তারা আমাকে আমার অ্যাকাউন্ট রিকভার করে দেয়নি। একটা জিনিস আমি যখন দেখলাম ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে ওখান দিয়ে দুটো লাইভ চালিয়ে দেওয়া হয়েছিল, মানে তুমি দেখেছিলে ভিডিওটাতে? হ্যাঁ, আমার সাথে হয়েছিল। ওরা কি আমার অ্যাকাউন্টে কি করছিল, অ্যাকাউন্টটা নিয়ে কিছু কিছু রাশিয়ানস ভিডিও চলছে, ধরে নাও ফুটবল খেলছে, লাইভ চলছে কন্টিনিউয়াস 24 আওয়ার্স 48 আওয়ার্স লাইভ চলছে, যেটা ওর সাথে হয়েছে সেম সিনই আমার সাথে হয়েছে, কন্টিনিউয়াস। যতক্ষণ না চ্যানেলটা নষ্ট করেছে ততক্ষণ ধরে ওরা এই কাজটা করে চলেছে। ওরা ভেবেছিল যে আমার চ্যানেলটা নিয়েছে, আমার চ্যানেল থেকে অনেক রেভিনিউ হয়েছে, ওরা রেভিনিউ কালেক্ট করবে, ওরা কিছু করবে, আলটিমেটলি কিছু করে উঠতে পারেনি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হয় যে ফেস লস করে, ধরো তোমাকে ধরো কেউ টার্গেট করেছে যে তোমার অ্যাকাউন্ট অনেক গ্রো করছে, তোমার অ্যাকাউন্ট নষ্ট করবো, তো সেসব কারণে অনেক সময় নিয়ে নেয়। আর এই জিনিসগুলো আমি দেখেছি যে অনেক রাশিয়ান আইপিস থেকে হয়, রাশিয়ান ইউআরএল থেকে, ডোমেন থেকে হয়। তো আমার মনে হয় যে এইসব মানে লিঙ্ক ক্লিক করার আগে বা কিছু করার আগে আমাদের দুবার ভাবা উচিত আর দেখা উচিত যে আমি কি করছি। ঠিক আছে, আদারওয়াইজ যদি কোনো অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে যায় কোনোভাবে তোমার অ্যাকাউন্টটা, তাহলে সেখানে রিস্ক থাকে। শুধু তোমার একার রিস্ক নয়, তুমি যাদের সাথে কথা বলো, যাদেরকে তুমি মেল পাঠাও, তারাও তো ভিকটিম হতে পারে না, তাদেরকেও তো মেল পাঠাতে পারে। তাই আমি সাজেস্ট করবো যে যখন আমরা কোনো অ্যাকাউন্ট ইউজ করি, বা ধরো কোনো সিকিউর অ্যাকাউন্ট আমরা যখন ইউজ করছি, আমরা চেষ্টা করবো যাতে ওই অ্যাকাউন্টটাকে অনেক স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি, অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করি। ঠিক আছে, সেখানে ধরো কোনো একটা ফোন নাম্বার ইউজ করলাম যেটাতে আমার ফোনে ওটিপি আসবে, তখন আমি লগ ইন করতে পারবো, বা অ্যাপ্লিকেশন আছে অনেক অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন আছে, সেখানে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আমি অথেন্টিকেট করে রাখলাম অ্যাকাউন্টটাকে, যাতে না খুলতে পারে পরে, এরকম এটা করতে পারি। আর একটা জিনিস আমি বলবো যে সাজেস্ট করবো যে উল্টো পাল্টা ফোনে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, হুট করে একটা না অ্যাপ্লিকেশন ইউজ করে, যেমন আমি একটা কমন এক্সাম্পল দিচ্ছি, ইউটরেন্ট। আমরা কি করি, ডাউনলোড করি, ভিডিও ডাউনলোড করি না, মুভি দেখি আমরা, এই ইউটরেন্ট ওয়েবসাইট থেকেও অনেক হতে পারে অ্যাক্টিভিটি। ইউটরেন্ট বলছি আমি বলে আরো ওই জন্য কি আমাদের অনেক সময় সরকার এই যে পাইরেটেড যে ওয়েবসাইটস গুলোকে বন্ধ করতে বলছে, কেন বলছে আরো বলি, আমরা একটা খুব ওয়েল নোন অ্যাপ্লিকেশন ইউজ করতাম, টিম ভিউয়ার বলে। হ্যাঁ 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 হ্যাঁ, লোকের কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিম ভিউয়ার অ্যাপ্লিকেশন ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। মানে কারণ ওই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি আমি অন্যের কম্পিউটারে অ্যাক্সেস নিচ্ছি, তাই না? তো আমি যখন অ্যাক্সেস নিচ্ছি, আমার অ্যাকাউন্ট যদি কম্প্রোমাইজ হয়ে যায়, আমার ল্যাপটপ যদি কম্প্রোমাইজ হয়ে যায়, আমার কম্পিউটার থেকে যদি কেউ অন্য কোনো ল্যাপটপে অ্যাক্সেস নেয়, তার মানে যার অ্যাকাউন্টে নিচ্ছে অ্যাক্সেস, সেও তো ইনফেক্টেড, তার অ্যাকাউন্টটা তো কম্প্রোমাইজ হতে পারে। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার সময় আমাদের ভাবা উচিত, আমাদের বোঝা উচিত। আরো বলছি, টেরাবক্স বলে একটা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ,
টেরাবক্স কি করে, আমি নিজে দেখেছি পারমিশন গুলো অ্যাকচুয়ালি। টেরাবক্স কি করে, আমি আমার ফোনে ক্যামেরা, আমার ফোনের ফাইল স্টোরেজ, একটা একটা অ্যাপ্লিকেশন আমি যেখানে ইউজ করছি জাস্ট বিকজ অফ ভিডিও দেখবো বলে, তার কি দরকার আছে আমার ফোনে ক্যামেরা অ্যাক্সেস নেবে, তার কি দরকার আছে আমার ফোনে সেটিংস অ্যাক্সেস নেবে, ক্যামেরা আমার স্টোরেজ অ্যাক্সেস নেবে, স্টোরেজ আমি আমার 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 পারমিশন ছাড়া আমার স্টোরেজ ইউজ করবে, সেরকম পারমিশন আমার থেকে গ্রান্ট করছে। আমি গ্রান্টও করে দিচ্ছি, এরকম অনেক ইউজার আছে যারা গ্রান্ট করে দেয়। আর একবার এইসব লোকে দেখছে যে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, পার্সোনাল ভিডিও হচ্ছে, তো কিভাবে হচ্ছে, আমি নিজে অ্যাক্সেস দিচ্ছি আমার আমার স্টোরেজের, তো ও যদি আমার স্টোরেজ আমার পারমিশন ছাড়া অ্যাক্সেস করতে পারে, তাহলে ও সবকিছু করতে পারে। আমার উইদাউট আমার পারমিশন নেট অন আছে, আমার মানে ফোন থেকে ডেটাটাকে পাঠিয়ে দিল সার্ভারে, একটা ভিডিও পাঠিয়ে দিল আমার ফোন থেকে, কারণ আমি তো অ্যাক্সেস দিয়ে রেখেছি। তো অলওয়েজ চেষ্টা তুমি করবো কিছু যাতে কিছু অ্যাপস এর নাম যেগুলো বললে, আরো যেগুলো দেখো এখন মানুষ যতটা ফোনে যতটা এঙ্গেজ হয়ে গেছে, সেইভাবে কিন্তু এখন ল্যাপটপ কম্পিউটার সেরকম নেই, কাজের সূত্রেই থাকে, তারপর ভিডিও ফোন ইউজ করি, ফোনই বেশিরভাগ ইউজ করি। তো ফোনের এরকম কিছু কিছু অ্যাপস বলবে যেগুলোতে মানুষ একটু দূরে থাকুক? আমি বলতে চাই ওপেরা ব্রাউজার, ঠিক আছে, এই টেরাবক্স বলে যে অ্যাপটা আছে সেটা ইউজ করো, ঠিক আছে, টিম ভিউয়ার বলে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইউজ না করার, ঠিক এটা আছে। ফোনেও আছে টিম টিম ভিউয়ার ফোনে না, ওটা ট্রু কলার, ওটা ট্রু কলার যদি ট্রু কলার তাও আমি বলবো যে সিকিউর, কারণ ও খালি শুধুমাত্র তোমার কল মানে ফোনের অ্যাক্সেস নিচ্ছে, আর তারপরে মানে প্রিমিয়াম অ্যাক্সেস আছে, ঠিক আছে। তো আমি মানে ট্রু কলার থেকে কোনো দেখিনি এরকম কিছু অ্যাক্টিভিটি, বাট স্টিল মানে কি দরকার, আমাদের তো ফোন অ্যাপটা আছে, তো ট্রু কলার কি দরকার। এবার আমার যদি খুব মানে ভালো জায়গায় কাজ করি, আমার দেখা দরকার যে কে ফোন করছে না করছে, তখন ট্রু কলারের প্রিমিয়াম নিলাম, বেশি কষ্ট না অ্যাকচুয়ালি, 200 দিতে হবে মাসে বা বছরে, কিছুটা দিতে হয়, ইউ ক্যান অ্যাক্সেস ইট, তো ভালো। তো আমি বলবো যে কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আমি ইউজ করি না, আইফোনের যে সিকিউরিটি, যেটা বলা হয় যে বিশ্বের সব থেকে ভালো সিকিউরিটি, মানে এরকমও শোনা যায় যে তোমার যদি ফোন হারিয়ে যায় তোমাকে বাড়িতে এসে দিয়ে যায়, এটা বলা হয়, কথা হয়, এটা কি সত্যি না মিথ্যে, তুমি একটু আমাদের সামনে ক্লিয়ার করো। না অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা যদি অ্যাপেলের আইফোন ইউজ করছি, আর ওখানে ধরো কি বলি, অ্যাপেল বা স্যামসাং যেই মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই বলো না কেন, ওখানে লোকেশন অ্যাক্সেস বলে একটা জিনিস দেওয়া থাকে, লোকেশন অ্যাক্সেস, ঠিক আছে, সেটা আমরা টার্ন অন করতে হয় আমাদের, ঠিক আছে। আমি যদি সেটা টার্ন অন করে রাখি, আর সেই ফোনটা যদি কোনো মানে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে তো করা থাকে, এবার ধরো অ্যাপেল অ্যাকাউন্ট আছে, তো আমরা যখন সেটাকে কানেক্ট করে রাখি, তো আমরা কি করি, আমরা অন্য কোনো ফোন বা অন্য কোনো ল্যাপটপ থেকে দেখতে পারি যে আমার ফোনটা কোথায় আছে উইথ লোকেশন অ্যাক্সেস, যদি আমার ফোনে নেট অন থাকে। অ্যাপেলে কি হয়, অ্যাপেলে যখন ফোনটা লাস্ট টাইম ধরো নেট অফ আছে, লাস্ট টাইম ধরো তুমি ফোনটা কোথাও হারিয়েছো, এবারে তো আমি যদি সেখানে লোকেশন অ্যাক্সেস অন করে রাখি, আর আমার যদি নেট অফ থাকে, তাও আমাকে অ্যাপেল দেখাবে যে আমার ফোনটা লাস্ট কোথায় আমি হারিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে আমি কি করবো, পরে সেটা খুঁজতে পারবো, আর অ্যাপেলের সিস্টেম আছে যে আমরা কল করতে মানে অ্যাপেলের ফোন থেকে রিং করতে পারি, যে কোথায় আছে, রিং হবে। কিন্তু আমার ফোনটা যদি এমন কারোর হাতে যায় যে এসব ব্যাপারে জানে, বা এসব ব্যাপারে এসব নিয়েই কাজ করে, ফোন চুরি করে বেচে দেয় মার্কেটে, সে কি করবে, সে আমার ফোনটা নেবে, যতই হাইফাই লক থাকুক না কেন, যতই ভালো দাম দিয়ে ফোন কেন না কেন, অনেক সফটওয়্যার আছে যেটা দিয়ে তুমি তোমার ফোনের লক ব্রেক করতে পারো। তুমি তো ফোনটা ইউজ করো, তুমি তো ফোনে কোনো লক দিয়ে রেখেছো নিশ্চয়ই, ফেস আইডি অফকোর্স আছে, ফেস আইডি, কিন্তু তাছাড়া তোরা ইউজ করো না পাসওয়ার্ড বা প্যাটার্ন ইউজ করো, অ্যাপেল যেমন পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ড যখন ইউজ করো, সেই পাসওয়ার্ডটা সফটওয়্যার দিয়ে হ্যাক করা পসিবল, যে কেউ সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড ব্রেক করে দেয়। ইভেন তুমি দেখবে, তুমি যদি চাঁদনি মার্কেটে যাও বা এরকম জায়গায় যাও যেখানে মানে ফোনের শপ আছে, ওরা কি করে, তুমি যদি কোনো ফোন, তোমার যদি ফোনে তুমি লক ভুলে যাও কি দিয়েছিলে, তো ওরা তোমার ফোন লক ভেঙে দেয়, তাই তো। এরকম অনেক জায়গা আছে যেখানে কিছু টাকার বিনিময়ে ওরা লক ভেঙে দেয় ইউজ করার জন্য। তো অ্যাপেল বলো আর যাই বলো, যদি দাম দিয়ে তুমি সফটওয়্যার মানে বাই করে সেই চেষ্টা করো, সব পসিবল। সফটওয়্যার দিয়ে যে কোনো ফোনের অ্যাপ্লিকেশনের লক ভাঙাও পসিবল। তাই এরকম কোনো ব্যাপার নেই যে ব্র্যান্ডের অনুযায়ী খুব সিকিউর বা সামথিং, তোমার উপরে তুমি কিভাবে ফোনটা ইউজ করছো, তুমি কতটা সিকিউর তোমার ফোন নিয়ে।
যে কোনো ওরকম কোনো ব্যাপার নেই যে আমি টাকা দিয়ে ফোন কিনছি বলে আমার সিকিউর হতে হবে। তুমি যত কম দামে ফোনই কেনো না কেন, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে ফোনটাকে সিকিউর করবে, ঠিক আছে? কোনো কারোর হাতে নেই যে তাহলে তুমি ফোন। অ্যাপেল, তাহলে আজকে বলতে চাইছো এই পডকাস্টে যে অ্যাপেল কিন্তু সিকিউর না সেভাবে? অ্যাপেল ইজ সিকিউর ইন টার্মস অফ আদার প্রাইভেসি, মানে তুমি যদি ফোনে কোনো কোথাও ব্রাউজ করছো, কিছু অ্যাপ্লিকেশন ইউজ করছো, সেসব দিক থেকে সিকিউর। অ্যাপেলে কি হয়, অ্যাপেলে উল্টো পাল্টা অ্যাপ্লিকেশন ইউজ করা যায় না, খুব ভালো করে তোমরা জানো। অ্যাপেল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো অ্যাপ ইউজ করা যায় না। এক তো এটা, হয়তো এখন নতুন আপডেট আসছে যেখানে আমরা অন্য অ্যাপ ইউজ করতে পারবো, বাট সেখানেও অ্যাপেল চেষ্টা করবে দেখার যে কি পারমিশন নিচ্ছে, একটা অ্যাপ্লিকেশনের কতটুকু পারমিশন নেওয়া উচিত, যেটা ফলো করছে মিনিমাইজ পারমিশন, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা সিকিউর, মানে আমাদের সিকিউর টার্মে আমরা যদি কোনো অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাকাউন্ট ইউজ করি, তো আমরা কি করি, অ্যাক্সেস দিতে অ্যাকাউন্টে যে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, তো সেটাকে বলা হয় লিস্ট প্রিভিলেজ অ্যাক্সেস। কতটা লিস্ট প্রিভিলেজ সেই অ্যাপটা ইউজ করছে। আমার একটা অ্যাপ আছে যে অ্যাপটাতে আমি ফোন, ধরো ফোনের ক্যামেরা অ্যাপের কি, ক্যামেরা ইউজ করবে প্লাস গ্যালারি, ফটোটা স্টোর করার জন্য, আর কি কোনো ইউজ করার দরকার আছে? না। তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে তুমি ফোন ইউজ করছো, হয়তো তার কাজটা ডিফারেন্ট, কিন্তু সে অ্যাক্সেস দিচ্ছে অন্য কিছু উল্টো পাল্টা, ওর সেটিং এ অ্যাক্সেস নিচ্ছে। তো আমি 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 বলবো যে যাই ইউজ করো না কেন, অ্যাপেল ইউজ করো কি স্যামসাং ইউজ করো বা গুগল ইউজ করো, হোয়াট এভার ইট ইজ, তুমি কি করে সিকিউরিটি মেনটেন করছো সেটা তোমার উপর। তাই কোনো ফোন সিকিউর নয়, কোনো ফোন সিকিউর না, ইভেন যদি অ্যাপেল। ভালো হাতে যায় সে তোমার ফোনটা গেল, গেল, তোমার ফোনটা গেল। আর একটা অরিজিৎ, একটা এটা আমি শুনেছি যে প্রত্যেকটা কোম্পানির কাছে প্রত্যেকটা ফোন যখনই তারা সার্চ করতে শুরু করবে, তারা দেখতে পাচ্ছে নাকি তাদের ফোন, বা ধরে না তোমার ফোনটা চুরি হয়েছে, তুমি কোনোভাবে খোঁজ লাগাচ্ছ বা কোম্পানিকে বলছো প্লিজ আমাকে ফোনটা খুঁজে দিন, আপনি যত যা লাগে আমি দেবো, ঠিক আছে, তারা দেখতে পাচ্ছে তোমার ফোনটা কোথায় আছে। হ্যাঁ, সেটা কখন দেখতে পাবে? আইএমআই নাম্বার দিয়ে ফোন ট্র্যাক করা যায়। আইএমআই নাম্বার দিয়ে ফোন ট্র্যাক তখনই করা যাবে যখন সে ফোনে নেটওয়ার্ক ইউজ করছে, ইন্টারনেটটা অন আছে। যদি ফোনে ইন্টারনেটটা অফ থাকে, ফোন যদি সুইচ অফ থাকে, কি করে সে ফোনটা আইডেন্টিফাই করবে ফোনটা কোথায় আছে? তুমি বলো। আমার ফোনটা আইএমআই নাম্বার আছে, চিপ লাগানো আছে ফোনের মধ্যে, যেটা দিয়ে ট্র্যাক করছে তো। আমি যদি ফোনটাকে সুইচ অফ করে রাখি বা ফোনটা অনই না করি, ধরো ফোনটা যদি অনও করি, যদি ফোন অন করে ফোনের থেকে যে ডেটা আছে সেটা যদি আমি চুরি করার পরে আমি ইউজারকে ফোন করে তাকে ব্ল্যাকমেল করি যে আমার ডেটা, আমাকে এই ডেটা আছে আমি তোকে দেবো না, দিলে এত টাকা দিতে হবে, সেটা করি, দিয়ে আমি যদি তাকে ফোনটা পরে হ্যান্ড ওভারও করে দিই, সেখানে তো সেটা তো কমিউনিকেশন, ওয়ানে কমিউনিকেশন হচ্ছে, সেটা ডিফারেন্ট ফোন থেকে হচ্ছে, ওই ফোন থেকে হচ্ছেই না, ওই ফোনটা তো পাওয়ার অফ করা আছে বা কিছু করা আছে, ওই ফোনটা তো কি করে তখন ট্র্যাক করবে? আজকে আমি ফোনটা যদি সুইচ অফ করে রাখি, ফোনটা যদি উইদাউট কানেকশন থাকে, তাহলে কি করে, যদি কোনো সিম কার্ড না থাকে, কোনো নেটওয়ার্ক না থাকে, হাউ ট্র্যাকিংটা কি করে হবে পসিবল? যখন ধরো না ওই ফোনটা চুরি হলো, সফটওয়্যার মারা হলো, সব রকম ভাবে ক্র্যাক ট্র্যাক করে সবকিছু, একটা ফ্রেশ মোবাইল, তার ভেতরে তখনও সেই চিপটা রয়েছে, আইএমআই নাম্বার তো ট্র্যাক তো পসিবল, কিন্তু মানে আমি বলবো যে দেখো, কোনো কোম্পানি বা কোনো ফার্মই বা পুলিশই বলো না কেন, একটা লিমিটেড টাইমের উপর পরে, মানে দে আর টু বিজি উইথ দেয়ার ডিফারেন্ট থিংস, রাইট? তো ওদের অনেক কাজ থাকে, ঠিক আছে, শুধু ফোন ট্র্যাক করার জন্য ওরা বসে থাকে না। কোনো, আমরা কি করি, পুলিশের কাছে যাই, পুলিশ ফোনটা ট্র্যাক করে, আইএমআই নাম্বারটা তাদের সোর্স থাকে যে যারা ট্র্যাক করে, এটা কিন্তু আমরা নিজেরা করতে পারবো না, তারা একটা সোর্সকে দিয়ে করে। আইএমআই নাম্বার ট্র্যাকিংটা হয় কোম্পানি ব্র্যান্ড করছে, আদারওয়াইজ পুলিশ করছে, আমরা কি করে করবো? নর্মাল ইউজার কি করতে পারবে? এবার যদি সেই সোর্স না করে, সেই সোর্স যদি 2 মাস 3 মাস পর ভুলে যায়, তার যদি অন্য কোনো কাজ থাকে, ফোন তো লাখটা চুরি হয় প্রতিদিন, রাইট? কত লোক ফোন পায়, খুব রেয়ার মানুষ ফোন পায়, রাইট? এবার যারা ওই, মানে কি বলবো, বলতে খুব খারাপ লাগছে, যারা ওই ট্রেনে বাসে ওঠে জাস্ট পকেট মারার জন্য নিয়ে, তারপর সেটা বেচে দিয়ে নিজেদের, মানে কি বলবো, নেশা করার জন্য টাকা নেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। তারা নেশা করার জন্য টাকা নেয়, তারা ফোনটা বিক্রি করে দিচ্ছে কম দামে। কিন্তু এবার যদি সেরকম কেস হয়, তখন ফোনটা হয়তো পাওয়া পসিবল, ও ফোনটা ধরো অন করেছে, নেট অন করেছে, কিছু করেছে, কারণ সে তো জানে না, তার তো আইডিয়া নেই, মানে ও তো ইউজ টু নয়, ও তো জাস্ট মানে কি করে নেশা করার জন্য বার করেছে, তখন এটা পসিবল। এবার যদি সে ও ফোনটা নিয়ে অন্য কারোর কাছে বেঁচে দিচ্ছে, যে ধরো এসবে কাজ করে, তখন সে খুবই বুদ্ধিমান, সে নিজের মতো করেই করবে। এরকম 10টা ফোন হারালে একটা ফোন হয়তো পাওয়া যায়। তাই আমরা ওই বলতে পারি না যে অ্যাপেলের ব্র্যান্ড বা গুগলের ব্র্যান্ড বা স্যামসাং এর ব্র্যান্ড, ঠিক আছে, এইসব ফোন লোকের হাতে ভালো ফোন দেখলে সেই ফোনটা চুরি হওয়ার চান্স অনেক বেশি, আরো বেশি।
অ্যাপেলের ফোন গুগলের ফোন তো চুরি করা মানে কি বলবো, যে চুরি করে যে এত টাকা পাবো, এখন লোকে অনেক বুঝে গেছে জিনিসটা, তো সেখানে চুরি হওয়ার চান্সটা অনেক বেশি। আর আমরা হয়তো ভেবে মানে ভাববো না যে আমরা চুরি চুরি হচ্ছে বলে আমার ফোনটা পরে পেয়েও যাবো, এইরকম থিঙ্কিং নিয়ে আমরা ফোন ইউজ করবো না, অফকোর্স করবো না। তাই কোনো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা ফোন মানে ভালো সিকিওর বলা পসিবল নয়। বাট অবভিয়াসলি বড় ব্র্যান্ড খুব সিকিওর। তুমি যখন যখন তোমার কাছে ফোনটা তোমার কাছে আছে, তখন সেটা তোমার কাছে খুব সেফ, খুব সিকিওর। ফোনটা যদি অন্য অন্য কোনো হাতে চলে যায়, তখন আই কান্ট সে কি ফোনটা সিকিওর, তাই না? সেটা যে কেউ হোক, সেটা চোর ছাচুর হোক, বা সেটা কোনো অন্য কেউ হোক, বা কোনো নর্মাল মানুষ হোক, যেই হোক না কেন, আমরা ফোন, নিজের পার্সোনাল ফোন, উই শুড বি সিকিওর অফ দ্যাট। and you should know ki how to use anything, any smart device in terms of মানে আমি অনেককে দেখি যে এরকম অনেক বয়স্ক মানুষ যারা জানে না, তাদের হাতে ফোন দিয়ে দেওয়া হয় উইদাউট লেট দেম নো কি কি কনসিকুয়েন্সেস আছে যদি আমি ইউজ করি, যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায়, যদি কোনো অ্যাপ ইনস্টল করে ফেলি, যদি কোনো লিঙ্কে ক্লিক করে ফেলি, বা কোনো মেসেজ আছে চেক, সেখানে লিঙ্ক ক্লিক করে ফেলি, কারণ তারা তো জানে না আমরা কি করছি না করছি, তারা তো বোঝে না। হুট করে আর এই লিঙ্কে ক্লিক করে মানে বুঝলো, তারা ভাবলো যে ব্যাংক থেকে এসছে, ক্লিক করে দিই, তারা বোঝে না। তো এরকমই দেখেছি যে এই যারা একটু এজেড মানুষ, তাদের উপরে একটু বেশি মানে তাড়াতাড়ি এসব জিনিস, মানে কি বলবো, মানে যারা ব্ল্যাক ডার্ক হয়ে বসে থাকে, যারা এসব করে, তারা এসব টার্গেট করে যে কারা কত বয়স্ক মানুষ, যারা এসব জানে না, যাদের আইডিয়া নেই, তাদের উপর ট্রাই করে। এটা আমি দেখেছি। এবার একটা প্রশ্ন আমি তোমায় করতে চাই, এটার থেকে একটু বেরিয়ে গিয়ে, তুমি ডার্কের ব্যাপারটা বলছো, ডার্ক ওয়েব যেটা হয়, ডার্ক ওয়েব কোনদিন অ্যাক্সেস করেছো? না, আই নেভার ইউজ ইট। কারণ ওটা তো বেসিক্যালি কারা করে, মানে যারা বেসিক্যালি সব যেটাকে বলে রেড হ্যাকিং। আমরা কোম্পানিতে কাজ করি, আমরা দুরকম ভাবে ওটাকে এক্সপ্রেস করি। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু টিম, রেড টিম। ওকে, এবারে আমার দিক থেকে যদি বলতে চাই, আমি হলাম অ্যাজ আ ব্লু টিম কাজ করি। মানে আফটার এনি অ্যাক্টিভিটি যারা রিকভার করে, যারা দেখে যে কি হয়েছিল আর কিভাবে অ্যাকাউন্টটা রিকভার করা যায়, সেই টিমে আমি কাজ করি বেসিক্যালি বলতে গেলে। আর একটা রেড টিম আমি আমার কোম্পানির পার্সপেক্টিভ বলছি না, বাট রেড টিম বলতে বোঝাচ্ছি যে ধরে নাও কোনো হ্যাকার যারা এইসব কাজ করে, তো আমি নিজেকে অ্যাজ আ ব্লু ক্যাটাগরিতে রাখি, যারা এইসব কম্প্রোমাইজ হয়ে গেলে সেটাকে রিকভার করার কাজ করে। আরেকটা যারা হচ্ছে এইসব কাজ করে টু গেইন অ্যাক্সেস টু দ্য পার্সোনাল থিংস, যাতে সেটাকে নিয়ে ওরা কিছু করতে পারে। গট ইট? আর ওরা কিভাবে ট্রানজাকশন, ধরো না তুমি ডার্ক ওয়েবে গেলে, এরকম শুনেছি আমি যে কোনো শুটার বা কোনো ধরনের স্মাগলার বা যে কোনো অনৈতিকার কাজ যেটা মানে ভাবার বাইরে, এবং কি আমি এটাও শুনেছি মানে ডার্ক ওয়েবে নাকি ট্যাঙ্ক, মানে ফায়ার যে ট্যাঙ্ক, সেটাও বিক্রি হচ্ছে। ডার্ক ওয়েবে অনেক কিছু হয়, মানে কি ভাবার বাইরে, এটা অনেক কিছু বাইরে। এটা ট্রানজাকশনটা কি করে, টাকাটা কি করে পায় এরা? টাকাটা কি করে পাইবো না, মানে ধরো না তুমি এক ডার্ক ওয়েবে কাজ করছো, আমি একজন একটা কাস্টমার তোমার, আমি তোমাকে কি করে পেমেন্ট করব? আমরা কিভাবে ইউপিআই পে করি? ইউপিআই পে করলে তো কোনো না কোনো ভাবে জেনে যাবে। এবার সেখানে ইউপিআই থাকে না, ক্রিপ্টোকারেন্সি থাকে। ক্রিপ্টোকারেন্সি থাকে তো, ইউজ করি তো আমরা মানে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন যেটাকে তুমি বিটকয়েন্স বলছো। বলি। এরকম অনেক কারেন্সি আছে যেগুলো আমরা জানি না, আমাদের আইডিয়াই নেই। সেই কারেন্সি থেকে অনেকে ইউজ করে। অনেকে কি করে, অনেকে ডিফারেন্ট ভিপিএন ইউজ করে। ভিপিএন ইউজ করে যাতে বুঝতে না পারে এন্টিটি আমি কোথা থেকে ট্রানজাকশন করছি। ডিফারেন্ট অ্যাকাউন্ট বানায় যাতে মানে এমন কোনো লেজিটিমেট অ্যাকাউন্ট থেকে হচ্ছে যেটা ধরা পসিবল নয়, এমন কোনো আইডি থেকে হচ্ছে যেটা ধরা পসিবল নয়, এরকম ভাবেই করে। মানে তোমার আইডিয়ার বাইরে, আমারও আইডিয়ার বাইরে যে কত কিছু আছে, কত রকম টেকনোলজি আছে, কত কিছু করা যায়। ঠিক আছে, মানে এই টপিকে কথা বলতে গেলে শেষ হবে না। There is lots of things. আর একটা লাস্ট, আমাদের পডকাস্টে আমি বেশি এটা টানবো না, লাস্ট একটা টপিক যেটা এখন খুব চলছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং তুমি এলন মাস্ককে চেনো, সবাই চেনো। হ্যাঁ, তিনি বলেছেন এআই হচ্ছে সবথেকে শক্তিশালী একটা মিডিয়াম যেটা ফিউচারের জন্য আমাদের খারাপ হতে পারে।
তোমার কাছে কি এআই? ওকে, এবং কিন্তু চাকরি খাচ্ছে, না এআই কিন্তু চাকরি এটা খাচ্ছে। বলাটা খুব ভুল কথা যে এআই জব খেয়ে নিচ্ছে। দিস ইজ মানে এটা এই কমেন্টটা করা উচিত নয়। কেন বলছি? হচ্ছে তো। না, আমি বলছি এটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ আজ যদি তুমি একটা কোম্পানি খোলো, তুমি চেষ্টা করবে যে তুমি যত কম টাকাতে লোকে কাজ করাতে পারো, রাইট? তুমি সেটাই ভাববে। তুমি কি চেষ্টা করবে যে না আজকে আমি 2000 টাকা কামাচ্ছি, আমি 1500 টাকা লোককে দিয়ে দিই, 500 টাকা আমি ইনকাম করি? করবে না, রাইট? তুমি কি করবে? তুমি চেষ্টা করবে যে যত কম টাকায় লোককে কাজ করানো যায়। এবার এআইতে আসি। এআই তো অনেক ইন্টেলিজেন্ট, রাইট? এখন তুমি বুঝতে পারো যে অনেক অনেক কিছু জানে, অনেক কিছু অনেক অনেক ডেটা দিচ্ছে ওকে, অনেক কিছু লার্ন করছে আর নিজে নিজে কাজ করছে। তো কোম্পানি কি চেষ্টা করবে যে যত কম, এবার কি করবে যে আমি 5 লোককে হায়ার করি, তাকে এআই দিয়ে দিই, সে এআই দিয়ে আমার সব কাজ করে দিক। তাহলে কোম্পানির কস্ট বেঁচে গেল, তাই না? আজকে যদি আমি 10টা লোককে দিই সেই কাজটা করা, তাহলে 5 লোক আমাকে অনেক কাজটা করে দিচ্ছে, কিছু কাজ অটোমেট করে দিচ্ছে। তুমি বেশি বলে ফেললে। এখনকার দেখা যাচ্ছে একটা লোকই এআই এর দ্বারা খালি প্রম্পট শিখতে হয়। প্রম্পট, একদমই তাই। প্রম্পট দিয়ে সবকিছু পসিবল, সবকিছু পসিবল হয়ে যাচ্ছে। এভরিথিং বড় পসিবল। বড় মানে কন্টেন্ট রাইটিং এ খুব বড় একটা এফেক্ট পড়েছে। তুমি কন্টেন্ট শুনেছো? রাইটিং এর এফেক্ট পড়েছেই। কেন প্রচণ্ড। পড়েছে? হ্যাঁ, অবভিয়াসলি পড়েছে। কন্টেন্ট রাইটিং এখন তো এআই করে দিচ্ছে, আর কিছু করার নেই। কারণ আমাদেরকে আমাদেরকে টেকনোলজি ওয়াইজ নিজেদেরকে আপগ্রেড করতে হবে, করতেই হবে। আচ্ছা, এটা কন্টেন্ট রাইটার, ঠিক আছে, সে ধরো কন্টেন্ট রাইটিং লিখছে। এটা এআই কি করবে? এআই কন্টেন্ট লিখবে, ঠিক আছে, কিন্তু সেই কন্টেন্টের সাথে একটা হিউম্যান কন্টেন্টের অনেক ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স? আজকে যদি আমি খুব ভালো লেভেলের কন্টেন্ট রাইটার হই, খুব ভালো আমি কন্টেন্ট লিখি, সেটাকে এআই কোনোদিন চেঞ্জ করতে পারবে না। কারণ হিউম্যান হচ্ছে এমন একটা জিনিস যে ইউনিক থিঙ্ক করতে পারে, সেটা সংখ্যায় কম। সে লিখতে পারে, যদি তুমি কোনো জায়গায় ভুল হচ্ছে। সংখ্যায় কম। আমি কেন বলছি, ধরে নাও তুমি আজকে একটা কোম্পানি চালাচ্ছ, সেই কোম্পানিতে একজন আমি আছে, আরো কয়েকজন আছে যারা কন্টেন্ট লিখছে, ঠিক আছে? তোমার সেল হচ্ছে বা এ হচ্ছে সে হচ্ছে। তুমি এবার দেখছো যে তুমি প্রম্পট কিভাবে লিখতে হয় শিখে তুমি একটা ভালো আসছে, ওটার মতো আসছে না। এটা যদি আমি 100 ধরি, এটা আসছে তোমার 70%। ধরছি 70%-এ তোমার কাজ হয়ে যাচ্ছে, তো তুমি কেন 5টা লোককে রাখবে? যেটা এখন বর্তমানে কিন্তু হচ্ছে পসিবল। তখন আমাদেরকে অনেক নতুন কিছু শিখতে হবে। আমরা কন্টেন্ট রাইটিং এর কিছু অ্যাডভান্স শিখলাম, আমরা কিছু অ্যাডভান্স স্কিল শিখলাম, আমরা কিছু এমন স্কিল শিখলাম যেটা আমাদের পরে কাজে লাগবে। তো তোমার কাছে কি এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এআই আসার বোথ ফলে? দ্য ওয়ে। আমি বলবো না খারাপ ভালো, সব দিক থেকে ভালো হচ্ছে। ভালো হচ্ছে, খারাপও হচ্ছে। খারাপ হচ্ছে ইন টার্মস অফ যে সত্যি অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে, কারণ তারা মানে ডিপেন্ডেন্ট ছিল এসব জবের উপর, তাদের হয়তো সংসার চলছে, ঠিক আছে, তাদের খারাপ, ব্যাপারটা খারাপ। কিন্তু যদি আমি বলতে চাই খারাপ, ভালো হচ্ছে যে ধরো যারা জানে যে এআই ইউজ করে কি করে কাজ করতে হয়, তারা কিন্তু ঠিক করে বেড়াচ্ছে। আজকে ধরো নর্মাল আমি কন্টেন্ট ক্রিয়েটার, ধরো আমি খালি শুধুমাত্র লিখি, স্ক্রিপ্ট লিখি। তো আমি একা স্ক্রিপ্ট লিখি, আজকে আমি একটা কোম্পানিতে কাজ করি, আমি এআই ইউজ করে আরো ভালো স্ক্রিপ্ট লিখছি। কোম্পানি কাকে হায়ার করবে, তোমাকে নাকি আমাকে? তো তুমিও আছো, আমিও আছি। তোমার বন্ধু জানে না তুমি কি করে এআই ইউজ করতে হয়, কিন্তু তুমি জানো এআই ইউজ করতে বড়। তো কোম্পানি কাকে হায়ার করবে? তোমাকে হায়ার করবে, তোমাকে রাখবে, তার চাকরি যাবে। তো ভালো তো, তোমার কাজ ইজি হচ্ছে। যেখানে তোমার একটা কাজ করতে 20 মিনিট লাগতো, সেখানে সেই কাজ 5 মিনিট যদি হয়ে যায়, তোমার তো ভালো হচ্ছে একদিক থেকে। আর শুধুমাত্র এআই আসার পরে অনেক ভালো হয়েছে, কারণ আমরা আগে গুগল করতাম, গুগলে গিয়ে দেখতাম এত করে লিঙ্ক আসছো, আমরা একটা একটা করে লিঙ্ক রিড করতাম, বুঝতাম। সেখানে আমি এআই কে বলছি, এআই আমাকে লিখে দিচ্ছে। মানে জেনারেশন। একটা জিনিস তুমি দেখো, কিছুদিন আগে ইউটিউবে, মানে কিছুদিন বলবো না, কয়েক মাস আগে ভিডিও এসে যাচ্ছে এখন এআইতে। মানে কেমন টাইপের ভিডিওটা, ওই কোম্পানিটার নামটা আমি এস দিয়ে নামটা আমি ভুলে আছি, যদি আপনারা জেনে থাকেন কমেন্টে লিখবেন। সেখানে লেখা আছে এরকম যে তুমি প্রম্পটটা পুরো লিখে দাও, তোমার কি গল্পটা ধরো, কোনো গল্প একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভিডিও বানিয়ে দিচ্ছে, হ্যাঁ দিয়ে দিলে। এবার তুমি ভিডিওটা কম মিনিটের চাও, ওকে, 4 মিনিট 5 মিনিটের চাও, কার্টুন ক্যারেক্টার্স বা কার্টুন ক্যারেক্টার্স বা একটা অ্যানিমেলস চাইছো কিনা, ওর মধ্যে ওই লেখা আছে। দিয়ে যখনই জেনারেট করছে, সেটা প্রথমে আসছে 1 মিনিটের, আবার এক্সটেন্ড করতে গেলে আবার এক্সটেন্ড করছে 20 মিনিট, এই 20 মিনিট পর্যন্ত না, এরকম যায় একটা, যতটা জানি। ওকে ওকে, এটা এখনো পাবলিকালি আসেনি, এটা ডেমো দেখানো হচ্ছে। বলছে অনেকে যে এই যে ভিডিও বা এআই এর দ্বারা যেটা হচ্ছে, এর ফলে আরো নাকি ভালো হচ্ছে।
মানে বিএফএক্স এর থেকেও নাকি ভালো বিএফএক্স। হুম। তো এবার তুমি একটা জিনিস বলো, আমার এখানে একটা লোক এসেছিল যে অ্যানিমেশন নিয়ে কাজ করছে, সে বলছে যে আজকে এআই আসার ফলে আমাদের শেষ আমরা। না 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 না। না হ্যাঁ আমাকে বলেছে, কিন্তু আমি তোমায় বলছি অ্যানিমেশন করছে তারা, তারা বলছে যে এআই এর ফলে পেড ভার্সন তো বেরিয়ে এসছে এআই তে। হ্যাঁ, এবার পেড তুমি এসছে। বলো কেউ 10 জন আগে অ্যানিমেশন করতো, হুম। ঠিক আছে, সেখানে একটা ছেলে এআই তে বসে পুরো ক্যারেক্টার নামিয়ে নিচ্ছে, মুভিং ক্যারেক্টার নামিয়ে নিচ্ছে, একটা স্টোরি দিয়ে দিচ্ছে। ধরো না একটা স্টোরি দেখা গেল যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে মাংস খাচ্ছে, আমি লিখে দিলাম ওটাকে পুরো অ্যানিমেশনের মতো বানিয়ে দিয়ে দিল। হুম। এইটুকু লিখে যদি বানিয়ে পেয়ে যাচ্ছে তারা, তার আর 5 জনকে রাখছে না। আমি তো বলছি কোম্পানি নিজের প্রফিট দেখবেই। তো এটা তো ভিডিওতে এসে যাচ্ছে, কন্টেন্ট রাইটার ছিল প্রথমে, চলে এলো। তারপর পিকচার্স এ মিড জার্নিতে আছে, এখন একটা নতুন আসছে যেটা হচ্ছে তোমার ভিডিওতে এসে যাবে। হুম। তাহলে ভিডিও এডিটারদের কি হবে? না, এডিটারটা তাও থাকবে, এডিটিং তো কোনোদিন যাবে না। এডিটিং তো এআই দিয়ে করতে পারবে, কিন্তু এআই দিয়ে যারা এডিটিং করতে পারবে তারাই থাকবে। অ্যানিমেশন কি হবে? অ্যানিমেশন তাহলে একটা মানুষই সব করছে, না, অ্যানিমেশন পার্ট বাই পার্ট ধরে নাও এরকম আসলো, তারপর দেখা গেল যে কেউ চাকরিই পাচ্ছে না অ্যানিমেশন। অ্যানিমেশনটা করার জন্য তো এই যে অ্যানিমেশনটা যে আসবে, হুম হুম কার্টুনটা যে আসবে, এআই তো এখনো খুব একটা বেশি পরিমাণে মানে কি বলবো সার্ফ নয়। যা বলছো একদম সেটাই করে দিচ্ছে। অনেক অনেক যদি দেখা গেল ওই যে 5 বছর পর তুমি যে ধরনের কাজে আছো, হুম, তুমি জানো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হুম, এরকম ডেভেলপ হুম। হওয়ার পর 5 বছর পর যদি এসে যায়, তখন তো চাকরি চলে যাবে অনেকের। হ্যাঁ, কিন্তু এআই ইউজ করার জন্য তো লোক লাগবে। হুম ওটা তো ইটসেলফ নিজে কাজ করছে না। হুম রোবট আসতে অনেক অনেক দেরি আছে। রোবটের কথা বলছি না তো আমি। এআই যে আসছে, এআই দিয়ে যে কাজটা করবে তার জন্য তো লোক লাগবে। হুম, আমি যদি নিজে এআই শিখে নিই, আমি যদি জানি যে এআই কি করে ইউজ করতে এটাই হয়, আমি জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি যদি জানি এআই কি যদি করে ইউজ শিখে করতে নেওয়া যায় হয় নিজেই, নিজেই, তাহলে নিজের চাকরিটা নিজেই হাতে রাখলাম। অফকোর্স আমি জানি এআই কি করে ইউজ করতে হয়। আমি আমার জব জানি কি করতে হয়, আমার কি জব রোল, আমি কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ কিন্তু আমি জানি এআই কি করে ইউজ করতে হয়। হ্যাঁ আমি এআই ইউজ করে কন্টেন্ট ক্রিয়েটিং করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমার ক্রিয়েশন দেখে লোকে খুশি হবে, লোকে জানবে যে okay, আমি অ্যাডভান্স, আমি জানি এআই ইউজ করতে জানি। হুম লোক কাকে প্রেফার করবে, তোমাকে নাকি যে শুধু কন্টেন্ট ক্রিয়েটিং করে নিজে নিজে লিখে কিন্তু জানে না কি করে এআই ইউজ করতে হয়? হুম 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 তাহলে এআই এসছে বলে মার্কেটে জব চলে যাচ্ছে এরকম ব্যাপার নয়। আমরা নিজেরা টেকনোলজিকে গ্র্যাব করতে শিখিনি। আমরা 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 ভাবছি যে আমরা নিজেরা যেটা করছি সেটা ঠিক না। আমাদেরকে নতুন টেকনোলজিকে মানে কি বলবো, ওয়েলকাম করো। একদমই। নতুন কিছু আছে তাকে ওয়েলকাম করো, নিজে শেখো জিনিসটাকে, নিজে বোঝো, তারপর সেটাকে ইউজ করো। মানে কেউ তো বলেনি যে তুমি ইউজ করতে পারবে না। তোমার উপরে পুরো ফ্রি, চ্যাট জিপিটি ফ্রি, গুগলের জেমিনি ফ্রি, সব তো ফ্রি ফ্রি টুলস ইউজ করো। এখন সব ফোনে ফোনে এসে যাচ্ছে। এক্স্যাক্টলি। অ্যাপেল ইন্টেলিজেন্স এসে গেছে, এখনো আসছে, ওটা ওটা আসছে ডেভেলপমেন্টের কাছে, তার মানে বেশি দিন লাগাবে বেশি দিন লাগাবে না, নেক্সট মান্থে চলে আসবে। তারপর স্যামসাং এর যে নতুন নতুন যে ফোন গুলো আছে, পেন দিয়ে যেটা দিয়ে তুমি মার্ক করছো, Draw করছো। সেটা দিয়ে সেটার ব্যাপারে পুরো চলে আসছে। তো এটাও তো একটা এআই এর মধ্যে পড়ছে। সফটওয়্যার ইজ মানে সফটওয়্যার তো কাজ করবে, হুম কিন্তু সফটওয়্যারকে দিয়ে কি করে কাজ করাতে হবে সেটা সেটা আমার মানুষের পারে। মানুষ ছাড়া কি করে হবে? হবে না। মানুষ হচ্ছে এমন একটা জিনিস যে সবকিছু পারে। এবার সে যদি হার মেনে নেয়, সে যদি বলে যে না আমি পারবো না, এবার সেটা দেখার পরে যে অন্য মানুষ হুম। সে বলছে যে এ তো ভাই করবে না, আমি অপরচুনিটি নিই। তো সেই অপরচুনিটি নিয়ে সে এআই শিখবে, সে ঢুকে যাবে, তার জায়গাটা সে নিয়ে নেবে। তো বেসিক্যালি আমি বলতে চেষ্টা করছি যে এভরিথিং ইজ কম্পিটিশন, ঠিক আছে? তোমাকে পার্ট হতে হবে কম্পিটিশনের। তোমাকে হার মেনে নিয়ে চলবে না যে এআই এসছে বলে আমার জব চলে যাবে। তোমাকেও শিখতে হবে, তোমাকে গ্রো করতে হবে। আর লাস্টলি নিজেকে সিকিউর করতে হবে। অলওয়েজ ফোন ইউজ করলে অ্যাপ্লিকেশন দেখে নিতে হবে যে কি পারমিশন আমি দিচ্ছি, দেখে নিতে হবে যে আমি কি লিঙ্ক ক্লিক করছি। আচ্ছা, একটা অ্যাকাউন্ট ইউজ করতে গেলে একটা স্ট্রং পাসওয়ার্ড, সরি মানে ধরে নাও মানে মায়ের নাম, বাবার নাম, নিজের নাম দিয়ে পাসওয়ার্ডস না, একদম না। অনেক ভালো পাসওয়ার্ড জেনারেটর আছে, যেমন নর্টনের আছে পাসওয়ার্ড জেনারেটর, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল, ঠিক আছে? বা গুগল নিজেরা পাসওয়ার্ড লিখে দেয়, মানে স্ট্রং পাসওয়ার্ড, সেটা ইউজ করতে পারি। শুধু পাসওয়ার্ড ইউজ করলে হবে না, সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আমরা বলে থাকি এমএফএ, ঠিক আছে? এমএফএ আমরা মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো আছেই, প্লাস মাল্টিফ্যাক্টরও আছে। মাল্টিফ্যাক্টর হচ্ছে সব ফ্রি, এগুলো ফ্রি। যেমন অথেন্টিকেটর বলে একটা অ্যাপ্লিকেশন আছে মাইক্রোসফটের, ফ্রি। আমি খালি আমার গুগল অ্যাকাউন্টটাকে অথেন্টিকেট করে নেবো, ঠিক আছে? এবার আমি প্রথমে পাসওয়ার্ড দেবো,
পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে বলবে যে তুমি তোমার ফোন থেকে আনলক করো, নিজের নিজের ফিঙ্গার বা ফেস দিয়ে আনলক করো ফোনটাকে, তাহলে তোমার তাহলে তুমি লগ ইন করতে পারবে, বা একটা ওটিপি আসছে, ওটিপিটা বলো, তাহলে করতে পারবে। তো এই জিনিসটা তোমার ফোনে কেউ পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে না যতক্ষণ না তুমি দিচ্ছ কিছু অ্যাক্সেস। এবার ধরো তুমি কোনো অ্যাপ ইউজ করেছো, যে অ্যাপটা তোমার ফোনে মেসেজ চেক করে, মেসেজের অ্যাক্সেস আছে, সে তো ওটিপি রিড করছে তো ওটিপি রিড করছে। তো তাই জন্য কোনো অ্যাপকে পারমিশন দেওয়ার আগে দেখতে হবে যে আমি সেই অ্যাপটা কি অ্যাক্সেস নিচ্ছে। তার যদি কাজ না হয় ফোনের মেসেজিং অ্যাপের, সে যদি কোনো অ্যাপ অন্য অ্যাপ হয়, সে যখন মেসেজের পারমিশন নিচ্ছে, তার মানে দেয়ার ইজ সাসপিসিয়াস। ওকে। তাই জন্য এরকম হয় যে লোকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়ার পরেও লোকের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। এই যেমন রণবীরের যে অ্যাকাউন্টটা হ্যাক হলো, ও কি 2 ফ্যাক্টর ইউজ করে না? ও কি এমএফ ইউজ করে না? অবভিয়াসলি করে, এত বড় ইউটিউবার তো করে। হতে পারে যে বড় একটা সিকিউরিটি আছে এর জন্য, অবভিয়াসলি টিম আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেখানেও যে ওকে মনিটর করছে, ওকে দেখছে যে ওর সিস্টেমে কি ভালনারেবিলিটি আছে, কিভাবে ঢোকা যায়, কোথায় কি কোনো ফাঁক ফোকর তো রেখে দিয়েছিল যেটাকে হ্যাকাররা ইউজ করেছে। ঠিক আছে, তাই আমাদেরকে সব জায়গা থেকে সিকিউর হতে হবে। যখন আমি কোনোভাবে গ্রো করছি, যখন আমার ফেস ভ্যালু অনেক বাড়ছে, যখন লোকে দেখছে, তখন আমাকে নিজেকে সিকিউর করতে হবে। আমাকে বুঝতে হবে যে আমি কি ইউজ করছি, কি ইউজ করা উচিত, কি ইউজ করা উচিত নয়। এবার আমি অনেক বড় হয়তো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার নই, আমার থেকে অনেক ভালো অনেক বড় ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, তো তারাও একই জিনিস সাজেস্ট করবে, ঠিক আছে, মানে তারাও বলবে যে এগুলো করতে, বাট তার সাথে সাথে নিজেকে সিকিউর করতে, লাইক আমি উল্টো পাল্টা ওয়েবসাইটে ক্লিক যাবো না, বা কোনো হুট করে কোনো মেসেজ আসলে যে আর্জেন্সি, এমন ভাবে হ্যাকাররা করে যে আর্জেন্সি ক্রিয়েট করে। আপনার ফোন থেকে 50,000 টাকা উঠে গেছে, লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি দেখে নিন, বা আমাদের কল করুন, টাকাটা রিকভার করে নিন, আছে না আর্জেন্সি। আজকে কোনো বয়স্ক লোকের কাছে যদি আমি মেসেজ পাঠাই যে আপনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা উঠে গেছে, সে তো হুট করে লিঙ্কে ক্লিক করে বসবে যে দেখি কি হয়েছে। তুমি স্ক্যামের ব্যাপারে বলছো, যেটা ফোন করে স্ক্যাম, একদমই তাই, স্ক্যামের ব্যাপারে তো হতেই তো পারে। তো আমি বলবো যে অলওয়েজ বি সিকিউর। কোনো কোম্পানি, কোনো বড় ফার্ম এরকম করে আপনাকে এরকম ভাবে জানাবে না, আপনাকে কলও করবে না, আপনার থেকে ওটিপি চাইবে না, আপনার থেকে পাসওয়ার্ড চাইবে না, বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিছু চাইবে না, কোনোদিন না। চিঠি আসবে, হ্যাঁ, বাড়িতে লেটার আসবে। আমার এসছে এরকম লেটার, ব্যাংকে একটা অসুবিধা হয়েছে, লেটার এসছে, কিন্তু সেখানে বলবে না যে আপনি এখানে মেল করে আমাদের ইউজার পাসওয়ার্ড পাঠান, না, কখনো বলবে না। ওরা বলবেন আপনি ভিজিট করুন ব্যাংকে, আপনার যে ব্রাঞ্চ আছে, একদমই তাই, ব্রাঞ্চ ভিজিট করুন। কখনো ওরা বলবে না যে অনলাইনে এসব করুন বা এটা ক্লিক করুন। যদি করতেও বলে, সেটা লেজিটিমেট ওয়েবসাইট, এসবিআই অ্যাপ্লিকেশন, সেখানে বলবে। কখনো বলবে না উল্টো একটা লিঙ্কে দিল, লিঙ্কে ক্লিক করে আপনি করুন, কখনো না বলবে না। যদি লিঙ্কটা পাঠায়ও, সেটা লেজিটিমেট ডোমেন, sbi.com থেকে আসবে, অন্য কোনো ডোমেন থেকে হবে না। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই করে আমি শেষ করবো আজকের পডকাস্টটা। থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ। কি আমার খুবই তাড়াহুড়োর মধ্যে হয়েছে এই পডকাস্টটা। আর আপনাদের সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অরিজিৎ মিত্র, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। আর যদি কোনো হেল্প লাগে অবভিয়াসলি বলবে টেক্সটে, মেসেজে, ইউটিউবের ইমেল আইডিটা দিয়ে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই ওর ইমেল আইডিটা আপনাদের ওখানে দেয়া থাকবে, কমেন্টে রেসপন্স করব অলওয়েজ। একদম। থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ সবাই।